জেল খাটতে রাজি আছে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না, সেই জাতি হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলুন আমিন। আবার ভাইরা, আমি এই প্রচন্ড গরমের মধ্যে আপনাদের কষ্ট দিব না, চেষ্টা করব খুব সংক্ষেপে আলোচনা শেষ করার জন্য ইনশাআল্লাহ। আমি আপনাদের এই সাতক্ষীরাতে এর আগেও কয়েকবার এসেছিলাম, তবে আপনাদের এই এলাকাতে মনে হয় একদম নতুন। এর পূর্বে মঞ্চে আলোচনা শুনেছেন এমন কেউ কি আছেন? মনে হয় কেউ দেখেন নাই, নতুন দেখছেন। তো মহান তাবারক তাআলা যিনি মেহেরবানি করে প্রচন্ড গরমের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা করার সুযোগ এবং স্বরাজ্যের সুযোগ করে দিয়েছেন, বসতে পেরেছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, কোরআনুল কারীম এটা মানব রচিত কোনো কিতাব নয়, নাজিল করেছেন আমার আল্লাহ। কে নাজিল করেছেন? আল্লাহ। আমি সূরা ফাতহির সর্বশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরই সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার কি সন্দেহ আছে? কারো কি কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। আজ আমাদের দেশে অনেক লেখক গবেষক আছে যারা লেখালেখি করে, আমরা কিতাব লেখি। অনেক লোক কবি আছে, কবিতা লেখেন, কেউ গান লেখেন, সিনেমা লেখেন, উপন্যাস লিখে থাকেন। এরপর প্রত্যেক ব্যক্তি দেখবেন ওই পুস্তকের মধ্যে লিখে রাখেন, লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় জানালে সংশোধন করা হবে। আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, তিনি কখনো কি বলেছে পৃথিবীর মানুষ আমি আল্লাহ কোরআনকে নাজিল করতে করতে বুড়া হয়ে গেছি, যদি কোনো ভুল পাও সিরকুট লেগে হেলিকপ্টারে পাঠাও, আমি আল্লাহ সংশোধন করব, এমনটি আল্লাহ কোথায় বলেছেন? বলেন নাই, বরং তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সেই কোরআন, কোনো প্রকার সন্দেহ নাই। সেই কোরআনুল কারীম যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, মানুষের চলার জন্য একটা সংবিধান, গাইড হিসেবে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। কথা বলছি কিনা? বান্দার চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি খুলে খুলে বলে দিয়েছেন। যে কোরআনুল কারীম এমন একটি কিতাব, আজকে আমাদের দেশে অনেক কোরআনের হাফেজ আছে। এই দেশে অনেক ধর্মের লোক বাস করে থাকে, তাদের স্ব কিতাব রয়েছে। আপনি বেদ বলেন, বাইবেল বলেন, গীতা বলেন, মহাভারত রামায়ণ বলেন, অথর্ববেদ বলেন, সামবেদ বলেন, যাই বলেন না কেন, এই পৃথিবীতে সন্ধান নিয়ে দেখবেন কোন কিতাবের হাফেজ আপনারা একটাও খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহর কালাম কোরআনের হাফেজ লক্ষ লক্ষ এই পৃথিবীতে আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ কোরআনকে বান্দার জন্য সহজ করে দিয়েছেন। জরুর সুবহানাল্লাহ। আবার ভাইরা, এখন এই যে কোরআনুল কারীম হেফজ করেছেন হাফেজ সাহেবেরা, সারা পৃথিবীর কাগজের লিখিত কোরআনুল কারীম যদি জ্বালিয়ে পুড়ে সব নিঃশেষ করে দেওয়া হয়, বলেন তো দেখি কোরআনুল কারীম কি শেষ হয়ে যাবে? শেষ হবে? এ কোরআনুল কারীম হাফেজদের সিরার মধ্যে আছে কি নাই? এখন সমস্ত কোরআনুল কারীমের হাফেজদেরকে যদি হত্যা করে দেয়, কোরআন কি শেষ হয়ে যাবে? এরপরও কোরআন শেষ হবে না। কারণ আল্লাহ পাক বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে নাযিল করেছি আমি, আর হিফাজতের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, সেই যুগে কাফের মুশরিক যারা ছিল, দ্বীনকে, ইসলামকে মুসলিমদের জন্য তারা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ পাক ব্যর্থ করে দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তারা কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون তারা চাইল মুখের ফুঁক দিয়ে দিনকে ইসলামকে নিভে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আল্লাহ দিনকে ইসলামকে আরো প্রজ্বলিত করেছেন। কথা বলে ঠিক কিনা? আবার ভাইরা, সেই সময় তারা চেষ্টা করেছিল দিনকে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তারা পারে নাই। আজ গোটা পৃথিবীর এক শ্রেণীর নাস্তিক মুরতাদ ইহুদির জাতিরা আছে, সূক্ষ্ম কায়দায় দিনকে ইসলামকে নির্বাপিত করার জন্য ষড়যন্ত্র করছে। তাম পৃথিবীর সমস্ত নাস্তিক জাতিরা, ইহুদির জাতিরা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর জমিন থেকে দিনকে কখনো মুছে দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আজ গোটা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতনের শিকার। ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি নির্যাতন চালাচ্ছে। একদিন নয়, দুই দিন নয়, ৭৫ বছর ধরে ইহুদির জাতিরা এদেরকে নির্যাতন করছেন। কথা বলা ঠিক কিনা? ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, কারণ এই ইহুদির জাতি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছেন। এই ইহুদের জাতি, ইহুদিরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দেয়া 2টা টুকরা করে দিয়েছেন। সুতরাং ইহুদির জাতি, ইহুদিরা দুশমন মুসলমানের। সুতরাং জেনে রাখো, ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ওরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের দুশমন। এরা অসংখ্য নবী এবং রাসূলদেরকে নির্যাতন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনি মুসলমানেরা নির্যাতনের শিকার। আল্লাহ পাক তুমি নির্যাতিত সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সকলে বলো আমিন। আবার ভাইরা, যে কোরআনুল কারীম আমরা পেলাম, আজ আমরা এসেছি কিছু সময় কোরআনুল কারীমের কথা শুনবো। তার আগে বলতে চাই, এই কোরআনের আলোচনা শুনলে লস না লাভ? লস না লাভ আছে কি নাই? অবশ্যই লাভ আছে। তবে লাভ পেতে হলে আল্লাহ পাক 2টি কন্ডিশন আমাদের জড়িয়ে দিয়েছেন। সেই 2টি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব فبشره بمغفرة وأجر كريم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা লাভবান হতে চাও 2টি কাজ করতে হবে। নাম্বার 1 হলো ইদ্দাবা তুনজিরু মানিত্তাবা'a যিকরা। কোরআনুল কারীমের বক্তব্য শুনতে হবে, শুধু শুনলে হবে না, সেইটাকে মানতে হবে। কথা বল ঠিক কিনা? তাহলে শুধু শুনলে হবে না, সেইটা মানতে হবে। আজকে আমরা শুনবো এবং সেইটা বাস্তবে আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এটা আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে কোরআনের বক্তব্য শুনে সেইটাকে আমল করা। শর্ত দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, আজকে আল্লাহর আইন ছিল 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজ সালাতুল ঈশা এখানে আদায় হয়েছে। হয়েছে কি হয় নাই? আচ্ছা, আপনারা কি সকলেই সালাতুল ঈশা আদায় করেছেন? সকলেই করেছেন তো? আলহামদুলিল্লাহ। তবে 2-1 ভাই যদি আদায় নাও করে থাকেন, আমি হাত তুলতে বলে লজ্জা দিব না, তবে মনে হয় সকলে আদায় করেছেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা মুস্তাহাব, নফল না ফরজ? আরো জোরে বলেন। মনে হয় মাঝে মাঝে না পড়লেও হয়। আমি পাবনা থেকে এসেছি, অনেক দূরে বাড়ি, আমি তো মুসাফির। আমার জন্য মনে হয় সালাতুল ঈশা মাপ ছিল। আমার জন্য কি মাপ আছে? আমার জন্য হ্যাঁ, আল্লাহ পাক সহজ করেছেন। মুসাফিরের জন্য কসর 2 রাকাত করেছেন, এতটুকু। তার কারণ আল্লাহ পাক ইসলামকে সহজ করে দিয়েছেন। জরুর সুবহান। এই নামাজটি ছিল ফরজ, কারণ নামাজের মধ্যে উপকারিতা আছে কি নাই? আছে কি নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয়ই নামাজ পড়ে অশ্লীল বেহায়াপনা, মন্দ, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী থেকে দূরে রাখবে কেবলমাত্র নামাজ। কথা বলে ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন, হুজুর কই নামাজও তো হয়, সুদও খায়, নামাজ হয় এরপর দুর্নীতিও চলে, নামাজও হয়। অনেক বাবা আছে সম্পত্তিগুলো মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলের নামে রেজিস্ট্রি করে দেয়, এরকম বাবা আছে কি নাই? আছে কি নাই? তাহলে সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি সব হচ্ছে, নামাজ হচ্ছে। এর কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো। আমরা এখন নামাজ প্রতিষ্ঠিত সমাজে করতে পারি নাই, আমরা তো শুধু নামাজ পড়তে শুরু করেছি। কথা বলে ঠিক কিনা? নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, তবে এটাও সত্য, আমার মতো মাওলানা রবিউল ইসলাম বিন ইয়াকুব যদি ঘন্টার পর ঘন্টা আমি বক্তব্য দেই, দিনের পর দিন যদি আমি বক্তব্য দেই, এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, নামাজ প্রতিষ্ঠিত করতে পারবো না, মহিলাদেরকে পর্দার মধ্যে আনতে পারবো না। তবে এটাও সত্য, আমাদের সেই জায়গা পার্লামেন্ট থেকে যদি একবার কোরআনের আইন চালু করে দেওয়া হয়, মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি দেওয়া হবে, পুলিশ বাহিনী পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে থাকবে, যেই ব্যক্তি নামাজ পড়বে না তাকে যদি ব্যত্যাঘাত করা হতো, নারীরা পর্দার বাহিরে থাকলে যদি ব্যত্যাঘাত করা হতো, আমার বিশ্বাস 24 ঘন্টায় বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠিত হতো। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কি নাই? দরকার আছে। দুঃখ একটা জায়গায় আমরা বক্তব্য দিচ্ছি, কোনো কাজে লাগছে না, কারণ জায়গা মতো যদি একবার চলে যায়, তাহলে এই কোরআনের আইন যদি পার্লামেন্টে চলে যায়, দলবল নির্বিশেষে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলামী করে, কে ফুরফুরা, কে সর্বদাই বরিদ, কোনো ভেদাভেদ নাই, সকলের জন্য শান্তি আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক কোরআনের দেশ হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে 1 নাম্বার কোরআনের বক্তব্য শুনবো এবং মেনে নেব ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আমি আল্লাহকে না দেখেই যে লোকটি ভয় করে। আচ্ছা, আমরা আল্লাহকে কি দেখেছি? কেউ কি দেখেছেন? আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না, কারণ মুসা আলাইহিস সালাম বলে রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। লাম তারানি, না কখনো নয়, আমি আল্লাহকে দেখতে পাবা না। আমার মতো একজন সলিমুল্লাহ মার্কা মানুষ যদি বলে আমি আল্লাহকে দেখেছি, নিঃসন্দেহে বুঝতে হবে ওইটা পাক্কা ভণ্ড ছাড়া আর কিচ্ছু না। কথা ঠিক না? সুতরাং আল্লাহকে কখনো দেখা যায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্য বলেন, 1 নাম্বার যদি কোরআনুল কারীমের বক্তব্য শোনো এবং সেইটা যদি মেনে নিতে পারো, 2 নাম্বার আমি আল্লাহ পাককে দেখো নাই, যদি না দেখে বিশ্বাস করতে পারো আমার রব আমার আল্লাহ তার হাবিবকে বলেন ফাবাশশিরহুম, সুসংবাদ দাও বিমাগফিরাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিলাম। তার মানে হলো আল্লাহ পাক বলেছেন মাওলানা রবিউল ইসলাম বিন ইয়াকুব আজকে বড় খামার যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে যত শ্রোতা মণ্ডলী আছে, নারী এবং পুরুষেরা, তারা যদি কোরআনুল কারীমের বক্তব্য সরে মেনে নেয়, আল্লাহকে দেখেনি যদি অন্তরে ভয় রাখতে পারে, তুমিও সংবাদ দাও আমি আল্লাহ তাদেরকে আজ ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহান। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? আর হতে পারে না। শুধু ক্ষমাই করবেন না, আল্লাহ পাক বলছে ওয়া আজরিন কারীম, সম্মানজনক তিনি পুরস্কার দিয়ে দিবেন। জোরে বলুন সুবহান। এজন্য ভাইরা, আমরা কোরআনের বক্তব্য শুনবো এবং মেনে নেব ইনশাআল্লাহ। এখন আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপর আলোচনা শুরু করি। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল।
তিনি হচ্ছেন বার্তাবাহক, তিনি হচ্ছেন শেষ নবী, খাতামুন নবীর। এরপর আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। আমার রাসূলের পর আর কোন নবী আছে? রাসূল বলেছেন আমার পর আর কোন নবী আসবে না পৃথিবীতে। কেউ যদি নবুয়তি দাবি করে বুঝতে হবে বেশক সেটা ভণ্ড ছাড়া আর কিছু নয়। কথা আছে কিনা? নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলতে সেই নবীর শানে কথা বলতে কি বলেছেন? ওয়াল্লাযীনা মাআহু, তার শহীদ যারা আছে। এখানে তার শহীদ যারা আছে বলতে বোঝানো হয়েছে সাহাবীদেরকে। কাদেরকে? সাহাবীদেরকে বুঝিয়েছেন। আর সাহাবী কারা? সাহাবী হচ্ছে তারা যারা রাসূলকে সরাসরি ডাইরেক্ট দেখেছে, শর্ত হচ্ছে ঈমান এনেছে। ঈমানের হালতে যারা রাসূলকে দেখলো তারা ছিল সাহাবী। কথা আছে কিনা? আর যারা রাসূলকে দেখলো কিন্তু ঈমান আনলো না, যেমন আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারিস, এই কাফেররা রাসূলকে দেখেছেন কিন্তু ঈমান আনেন নাই। এখন সাহাবীরা ছিল কেমন? সাহাবীদের গুণ ছিল দুইটি। কয়টি গুণ? দুইটি। এই দুইটি বিষয় একটু আজ আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবীদের গুণ ছিল দুইটি। নাম্বার 1, আশিদ্দাউ আলাল কুফার, তারা ছিল খুবই কঠোর কাফিরদের প্রতি, অন্যায়ের প্রতি। যারা সাহাবী ছিল অন্যায়ের প্রতিবাদ করেছেন, কোন অন্যায় দেখলে ডাইরেক্ট অ্যাকশন ছিল সাহাবীদের। জরুর সুবহান। তাহলে সাহাবীদের ঈমান ছিল মজবুত, যার কারণে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, ডাইরেক্ট অ্যাকশন করতেন সাহাবীরা। আমাদের সামনে অন্যায় হলে বাধা দিতে পারি না, কারণ আমাদের ঈমান দুর্বল। কিন্তু সাহাবীদের ঈমান কি দুর্বল ছিল? সাহাবীদের ঈমান দুর্বল ছিল না, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার। আবার ভাইরা, আশিদ্দাউ আলাল কুফার, এই কঠোরতার মধ্যে সবচাইতে যিনি বড় ভূমিকা রেখেছেন সেটা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জরুর সুবহান। রাসূল বলেছেন যে হযরত ওমর যে রাস্তায় হেঁটে যায় শয়তান ওই রাস্তায় চলে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছে আমার পর কোন নবী আসবে না, যদি কেউ নবী হতো সেটা আমার সাহাবী ওমর নবী হয়ে যেত। সুবহান। ওমরের কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার বুক থেকে জান্নাতের সুসংবাদ পেলেন। জরুর সুবহান। ডাইরেক্ট জান্নাত। 4 নাম্বার সিরিয়ালে যিনি ছিলেন নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী কিন্তু কম ছিল না। আলী ছিল ছোট্ট মানুষ, বেটে মানুষ, কিন্তু ঈমানের বহর ছিল অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ ছোট, ঈমানের বহর অনেক বড়। যে আলী, যার শানে বলে আসাদুল্লাহিল গালিব, যিনি আল্লাহর বাঘ হিসাবে আল্লাহ হযরত আলীকে পাঠিয়েছেন। সুবহান। সেই আলী যার মর্যাদা আল্লাহ পাক এত বেশি করেছিলেন। সুবহান। আমি একটা যদি হাদিস শুনাই তাহলে আপনার বুঝবেন হযরত আলীকে আল্লাহ পাক কি ঈমানে বলিয়ান করেছিলেন। সুবহান। কি আশিদ্দাউ আলাল কুফার ছিলেন। তিনি ছিলেন রুহামাউ বাইনহুম, পরস্পর নিবেদিত প্রাণ। কি মহব্বত, প্রেম, ভালোবাসা ছিল হযরত আলীর দিলের মধ্যে। সুবহান। যেমন হযরত বেলাল মানুষ ছিল কালো কুচ্ছিত, দিলটা ছিল সাদা ধবধবে। সুবহান। হযরত আলী ছিল মানুষ, বেটে, ঈমানের বহর ছিল অনেক বড়। যখন খাইবারের যুদ্ধ হচ্ছে, কিসের যুদ্ধ? খাইবারের যুদ্ধ। রাসূল বারবার করে সেনাবাহিনী পাঠাচ্ছেন, কিন্তু এই যুদ্ধে জয়লাভ হচ্ছে না। রাসূল হঠাৎ করে ঈশার নামাজ আদায় করে বলে আমার সাহাবীরা শোনো, খাইবার প্রান্তে জিহাদের সেনাবাহিনী পাঠালাম, যুদ্ধে জয় হলো না। আগামীকাল সকালবেলা একজন ব্যক্তিকে আমি জিহাদের নেতৃত্বের জন্য পাঠাতে চাই, এমন ব্যক্তিকে যাকে আমি রাসূল চিনি এবং ভালোবাসি, তিনিও আমারে চেনেন, আমারে ভালোবাসেন। সুবহান। ওমর বলল সারা রাত আমার ঘুম হয় নাই, না জানি বুঝি রাসূল বলে আমার নামই ঘোষণা দিবেন। সুবহান। কি তাদের জিহাদের তামান্না ছিল। সুবহান। ফজরের নামাজ হলো, সাহাবীরা অপেক্ষা করছেন কার নাম ঘোষণা হয়। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবীজি বললেন হযরতে আলী আছো নাকি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে আলীর চোখের যে পেইন হয়, যন্ত্রণা, বড় দুর্বল হয়ে পড়েছেন। নবীজি বলেন আলী আসো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, চোখ দিয়ে পানি পড়ছে, পেইন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। নবীজি আমার হযরত আলীকে ডাকলেন, আমার সামনে আসো। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া হযরত আলী আবার নবীজির সামনে যখন হাজির হলো, আবার নবীজি লালা মুবারক বের করলেন, আর হযরত আলী দুইটা চোখে লেপন করলেন। লেপন করতে বাকি হযরত আলীর পেইন যন্ত্রণা দূর হয়ে আগের চাইতে চোখের পাওয়ার বেড়ে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার রাসূলের মান সম্মান আল্লাহ পাক কতদূর বুলন্দ করেছেন, আল্লাহু আকবার। আবার নবীজির তুলনা কারো হয় না, কথা বলে ঠিকই না। আল্লাহর পর যার স্থান, সেই রাসূল যাকে আল্লাহ এত মর্যাদাবান করেছেন, এজন্যই তো রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নির্দেশ করা হয়েছে বারবার করে, কথা বলে ঠিকই না। তিনি হচ্ছেন আমাদের মডেল রাসূল, তিনি হচ্ছেন আমাদের একমাত্র নেতা, কথা বলে ঠিকই না। আজকে আমাদের দেশ কত নেতা, যে নেতা নামাজ নেই, আল্লাহ নাই, রাসূল নাই, কত জিনিস করে, কত কিছু খায়, চোখ দুইটা লাল লাল হয়ে যায়। আর সেই নেতার পিছনে আমরা দৌড়াই সারাটি জনম ধরে, এই নেতার পাশে দৌড়ায় 4 পয়সার কোনো লাভ হবে না, কথা বলে ঠিক কিনা। ওই নেতার পিছনে দৌড়াতে হবে যে নেতার মধ্যে আমার রাসূলের আদর্শ পূর্ণ আকারে বাস্তবায়িত আছে, কথা বলে ঠিক কিনা। হযরত আলীর চোখটা ভালো হয়ে গেছে। আমার নবী বললেন, আলী, খাইবারের যুদ্ধে বারবার করে আমি সেনাবাহিনী পাঠালাম, যুদ্ধে জয়লাভ হলো না আলী। আমার মন বলছে তুমি ইসলামের বিজয় ছিনিয়ে আনবি। আলী, যাও, তোমার আমি জুলফিকার তলোয়ার উপহার দিলাম, জিহাদের মাঠে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত আলী জুলফিকার তলোয়ার পেলাম। জুলফিকার তলোয়ার নিয়ে হযরত আলী ঘোড়ায় চাপলেন। খাইবারের মাঠে তিনি হাজির হয়ে গেছেন জিহাদের জন্য। নবীজি বলেছেন, নিঃসন্দেহে তার বিশ্বাস আল্লাহর জমিনে তিনি দিন প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ, জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। হযরত আলী জিহাদের মাঠে নেমেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন জুলফিকার তলোয়ার বাম হাতে ছিল ঢাল, জিহাদ করছেন, হঠাৎ করে দেখা গেল কাফেররা চতুর্দিক থেকে আলীকে ঘিরে ফেললেন। বাম হাতে থাকা ঢাল অস্ত্রের আঘাতে ভেঙে ফেলল। আলী চিন্তা করছেন, নবীজি বলেছেন ইসলামের বিজয় আমার দ্বারাই সম্ভব হবে, কিন্তু আমার হাতের ঢাল ভেঙে গেল, কেমনি করে জিহাদ করব। মনটা বানতরমান। হযরত আলী লক্ষ্য করে দেখলেন, পার্শ্বে তাকিয়ে দেখলেন কামুজ দুর্গের পাল্লা লোহার গেট দাঁড়ালো। হযরত আলী গেলেন কামুজ দুর্গের পাল্লা লোহার গেট, বাম হাত দিয়ে ধরলেন, তিনি একটা টান মারলেন। বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কামুজ দুর্গের পাল্লা লোহার গেট ভেঙে হযরত আলীর হাতে চলে এলো। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী কামুজ দুর্গের পাল্লা বাম হাত দিয়ে যখন উঠালেন, দৃশ্যটা দেখার পর কাফেরদের মধ্যে ভয়ের সঞ্চয় হলো। কামুজ দুর্গের পাল্লা লোহার গেট ভেঙে যিনি পাল্লা বানিয়েছেন, কাফেরেরা ছট্ট ভঙ্গ হয়ে দৌড়াচ্ছেন। আর হযরত আলী পিছন দিক থেকে গিয়া জুলফিকার তলোয়ার অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাইয়া খাইবারের যুদ্ধের তিনি বিজয় ছিনিয়ে আনলেন। হাতে ছিল কামুজ দুর্গের পাল্লা, এই লোহার গেট হযরত আলী দূরে ছিটকে ফেলে দিলেন। ইসলামের বিজয় হয়ে গেছে। হযরত আলী জুলফিকার তলোয়ার নিয়ে আমার নবীজির সামনে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নেন জুলফিকার তলোয়ার, খাইবারের প্রান্তে জিহাদের বিজয় ছিনিয়ে এনেছি। নবীজির আনন্দ আর কে দেখে। নবীজি আমার মুস্কি মুস্কি হাসছেন, ডেকে বলছেন, আলী, বারবার করে সেনাবাহিনী পাঠাইলাম, ইসলামের বিজয় কেউ তো ছিনিয়ে আনতে পারলো না। আলী, তুমি ইসলামের বিজয় ছিনিয়ে এনেছো, এর চাইতে আনন্দ আর কিছুই হতে পারে না। তবে আলী শোনম, সংবাদ পেলাম নাকি যুদ্ধের মাঠে কাফেররা তোমার ঘিরে ফেললো, বাম হাতে তোমার ঢালটা ভেঙে ফেললো, কেমনি করে তুমি জিহাদ করলাম? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ,
কাফেরেরা বাম হাতে থাকা ঢাল যখন ভেঙে ফেলেছেন, আমি তাকায় দেখলাম কামুজ দুর্গের পাল্লা দাঁড়ানো, বাম হাত দিয়া ধরলাম। আমি যখন টান মেরেছি কামুজ দুর্গের পাল্লা ভেঙে গেল, আমার হাতে চলে এলো ঢাল। মানে আমি জিহাদ করলাম, অসংখ্য কাফিরকে জাহান্নামে পাঠাইয়া ইসলামের বিজয় হুজুর আমি ছিনায় এনেছি। নবীজি আমার বলেন, আলীনে কামুজ দুর্গের পাল্লা, এই লোহার গেট তুমি ভেঙে ঢাল বানিয়েছো? বলে হ্যাঁ। নবীজি বলেন, সেই ঢালটি কোথায় রেখেছো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামুজ দুর্গের পাল্লা লোহার গেটটা আমি খাইবারের প্রান্তে ছিটকে ফেলে দিয়েছি। নবীজি আমার ডেকে বলে, আলী রে, কামুজ দুর্গের পাল্লা তুমি ঢাল বানায় জিহাদ করেছো, আলী আমার সামনে একবার কি কামুজ দুর্গের পাল্লা উঁচু করে দেখাতে পারবা নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলী, ওই কামুজ দুর্গের পাল্লা উঁচু করে কি একটু আমারে দেখাতে পারবা? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা। কারণ হযরত আলী মনে মনে চিন্তা করছেন যে এই কামুজ দুর্গের পাল্লাকে আমি ঢাল বানিয়ে জিহাদ করেছি, নিঃসন্দেহে এই কামুজ দুর্গের পাল্লা আমি উঁচু করতে পারবো, বড় তার বিশ্বাস। হযরত আলী সেই কামুজ দুর্গের পাল্লার সামনে হাজির হলেন, বাম হাত দিয়ে কামুজ দুর্গের পাল্লা ধরেছেন। গায়ে যত শক্তি ছিল টান মারলো, নড়াইতে পারলো না। ডান হাত দিয়ে ধরলেন, টান মেরেছেন, কিঞ্চিত লড়াইতে পারে নাই। হযরত আলীর গায়ে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া দুইটা হাত দিয়ে কামুজ দুর্গের পাল্লা তিনি টান মেরেছেন, কিঞ্চিত লড়াইতে পারে নাই। হযরত আলী ঘেবে লোমকূপের গুড়া বেয়ে ঘাম গোলা ঝরতে শুরু করলো, আর হযরত আলীর লজ্জায় মুখটা মলিন হয়ে গেল। সুবহান, শক্তি দিয়া দুইটা হাত দিয়ে শরীর যত শক্তি ছিল টান মেরেছেন, কামুজ দুর্গের পাল্লা উঁচু করা তো দূরের কথা, কিঞ্চিত নড়াইতে পারে নাই, ঘেমে গেছেন, লোমকূপের গুড়া বেয়ে ঘাম ঝরছে, লজ্জায় মুখটা মলিন হয়ে গেছে। আমার নবীজি বলেন, আলী লজ্জা পাওয়ার কিছু নাই। তুমি বলছো কামুজ দুর্গের পাল্লা বাম হাত দিয়ে ধরলাম, ভেঙ্গে ঢাল বানায় জিহাদ করেছি দুইটা হাত দিয়া। কামুজ দুর্গের পাল্লা তুমি উঁচু করতে পারো নাই, আলীরই লজ্জা পেয়েছ? লজ্জা করার কিছুই নাই আলী। তুমি কি মনে করেছ তোমার ক্ষমতা না? আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহু আকবার স্লোগান দিয়ে হক আর বাতিল জিহাদ, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে তুমি নেমেছো। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার ঈমান এত মজবুত বাড়ায়া তোমার শক্তি দিয়েছেন, যার কারণে কামুজ দুর্গের পাল্লা বাম হাত দিয়ে তুমি ভেঙে দিয়েছ। সুবহান। আমার ভাইরা, পর্দানে মাদেরকে বলবো, মা, এই দেশে বারবার করে মহিলারা সরকার মা বোনদেরকে হিদায়াতমূলক একটু বক্তব্য দেওয়ার দরকার আছে কি নাই? একটু পরেই মায়েদের ব্যাপারেও কথা হবে ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, আলীর সনব, কামুজ দুর্গের পাল্লা লোহার গেট বাম হাত দিয়ে টান দে তুমি ভাঙলা, অথচ তুমি বলেছো এটা খুবই হালকা, হাত দিয়ে ধরলাম অমনি ভেঙে চলে এলো আমার হাতে। আলী, তুমি কি জানো ওই কামুজ দুর্গ পাল্লা লোহার গেটের ওজন কত জানা আছে নাকি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কামুজ দুর্গের পাল্লা লোহার গেটের ওজন কত আমার জানা নাই, তবে আমি তো বাম হাত দিয়ে ধরলাম, আস্তে করে টান মেরেছি, ভেঙে গেল, আমার হাতে চলে এলো। আমার মন বলছে কামুজ দুর্গের পাল্লার মোটে ওজন নাই। সুবহান। আমার কাছে মনে হচ্ছে খুবই হালকা, কোনো ওয়েট নাই, একদম পাতলা। সুবহান। আবার রাসূল বলছে, আলী, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, তোমার শক্তি নয়, এটা হচ্ছে তোমার ঈমানের শক্তি। জোরে বলো আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দেন, কথা বলে ঠিক কিনা? বিজয় দেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ বিজয় দিয়েছেন, কারণ মুসলিম জাতি এরা হচ্ছে সিংহের জাতি, মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি, মুসলিম জাতি জেল খাটতে রাজি, মুসলিম জাতি
ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? সেই জাতি হচ্ছে মুসলমান। এরা জেল খাটতে রাজি আছে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। সেই জাতি হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর পতাকা উড়বে উড়বেই। কথা বলে ঠিক কিনা? শুধু একটু ধৈর্য সহকারে থাকতে হবে, কারণ এই দেশে যত নির্যাতনের শিকার হবে মুসলমানেরা, শহীদের রক্ত জমিনে যত স্পর্শ করবে, ইসলামের আগমন তত তাড়াতাড়ি পৃথিবীতে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো যাবে ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে সন্ত্রাসী নির্যাতনের মাধ্যম দিয়ে মুসলিম জাতি আজ নির্যাতনের শিকার। কথা বলে ঠিক কিনা? আজকে কোথাও শান্তি নাই, শান্তি আমরা পাচ্ছি না, কারণ আমরা কোরআনকে সঠিকভাবে মানতে পারি নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, আবার ভাইরা আমি মাঝে মাঝে বলে থাকি, আজকে আমাদের দেশে শান্তি না অশান্তি আছে, কারণ আমি একটা উদাহরণ দিয়ে থাকি। সে উদাহরণটি হচ্ছে এই, কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, এই আগুন নিবারের জন্য জিনিস লাগে দুইটি। কয়টি জিনিস? আগুন নিবারের জন্য এক নাম্বার লাগবে পানি। আগুনে পানি যদি ঢেলে দেওয়া যায় আগুন নিভে যায়। নেবে কি নেবে না? দুই নাম্বার লাগছে বেলে মাটি। বেলে মাটি যদি ছিটানো যায় আর পানি দেওয়া হয় তাহলে আগুন নিভে যাবে। অথচ কারো বাড়িতে লেগেছে আগুন, বাড়িওয়ালা তো চিৎকার মেরেছে, বাড়ি পুরো শেষ হয়ে গেল। যার কাছে যা আছে তাই আবার একটু সাহায্য করো। একজন বুড়ি মহিলা যাচ্ছেন লাকড়ি নিয়ে বা খড়ি নিয়ে, আপনাদের এলাকা কি বলেন? লাকড়ি বলে। লাকড়ি বা খড়ি নিয়ে যাচ্ছেন, ভাবলে আহারে লোকটির বেচারাটি তো বাড়ি পুরো শেষ, যা আছে তাই নিয়ে সাহায্য করতে হবে, আমার কাছে আছে লাকড়ি, আমি একটু আগুনে ছিটাই দিই যদি একটু উপকারে আসে। বুড়ি মহিলা তার লাকড়িগুলো আগুনের উপর ছিটাই দিল, মাশাআল্লাহ মনে হয় আগুন নিভে গেল। আগুন কি নিভেছে? আগুন আরো কি হয়েছে? আগুন আরো বেড়ে গিয়েছে। বাড়িওয়ালার চিৎকার বেড়েছে, আমার বাড়ি পড়ে শেষ, কে আছ? যার কাছে যা আছে তাই নিয়ে সাহায্য করো। এমন সময় শ্বশুর যাচ্ছেন জামাই বাড়িতে লেপ আর তোষক দিয়ে, ও মনে ভাবলেন বুড়ি যদি খড়ি দেয় লাকড়ি দেয় তাহলে লেপ আর তোষক দিতে আমার কিসের সমস্যা। ও আগের উপর লেপ আর তোষক দিল, মাশাআল্লাহ আগুন মনে হয় নিভে গেল। আগুন কি নিভেছে ভাই? আগুন আরো দাও দাও করে জ্বলেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাড়িওয়ালা চিৎকার মেরে বলল বাড়ি পড়ে শেষ, যার কাছে যা আছে তাই নিয়ে সাহায্য করো। যাচ্ছেন একজন দোকানদার, ব্যবসা করেন, জারকিন ভর্তি কিরোসিনি তেল দিয়া। ও ভাবলো বুড়ি যদি খড়ি দেয় লাকড়ি দেয়, শ্বশুর যদি জামাই বাড়লে পাত্র সুখ দিতে পারে, তাহলে আমার কিরোসিন তেল ঢেলে দিতে কিসের সমস্যা। উপরে কিরোসিন তেল ঢেলে দিল, মাশাআল্লাহ এবার আগুন একদম পানি হয়ে গেল। নিভেছে কি? আগুন কি হয়েছে? আরো বেড়ে গিয়েছে। আমার ভাইরা, বাড়িতে যেমন আগুন লেগেছিল, এই আগুন নিবানোর জন্য দুইটা জিনিসের প্রয়োজন ছিল। এক নাম্বার ছিল পানি, দুই নাম্বার প্রয়োজন ছিল বেলে মাটি। সুতরাং পানিও দেয় নাই, বেলে মাটি না দিয়া নিজের মন গড়া আইন করে লেপ দিয়ে তোষক দিয়ে লাকড়ি দিয়ে এরপর কেরোসিনের তেল দিয়ে যেমন আগুন নিবানো সম্ভব হয় নাই, বরং দাউ দাউ করে আগুন জ্বলে গোটা বাড়ি পুড়ে সারকার হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আমাদের এই দেশের মধ্যে সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজি ডাকাতি সন্ত্রাসীর মাধ্যম দিয়ে গোটা বাংলাদেশ আজ দাউ দাউ করে জ্বলছে। এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যদি গড়তে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়তে চাই, তাহলে এখানেও লাগবে দুইটি জিনিস। এক নাম্বার হচ্ছে সৎ লোকের আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা সবার নেতা বিশ্বনবী লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে যেমন আগুন নিবানোর জন্য দুইটা জিনিস ছিল,
এই দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমাদের দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়তে চাই, দুইটি জিনিসের প্রয়োজন। এক নাম্বার লাগবে কোরআনের আইন, দুই নাম্বার লাগবে সৎ লোকের শাসন। সুতরাং আল্লাহর আইন না দিয়া মন গড়া আইন দিয়ে, আমরা র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে যত আইন তৈরি করি না কারো, অসম্ভব এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, আল্লাহর আইন সৎ লোকের শাসনের প্রয়োজন আছে কিনা কথা বলেন, আছে কিনা? আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলা আমিন। এজন্য বলতে চাই, আজ আমাদের দেশে সন্ত্রাসের মাধ্যম দিয়ে গোটা বাংলাদেশ জর্জরিত হয়েছে। তবে এটাও সত্য, আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে, তারা কখনো চাইবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। কারণ কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা হয়, এর মাধ্যম দিয়ে দুর্নীতিবাজরা তারা ধরা পড়ে যাবে। কথা ঠিক না? এরা কিন্তু ধরা পড়ে যাবে। এর জন্য ওরা চাইবে না কোরআন দিয়া রাষ্ট্র কায়েম হোক। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম, মুসলিম জাতি এরা এমন জাতি ছিল, বীরের জাতি ছিল। মুসলমানদের মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করেছিলেন, কারণ মুসলিম জাতির মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতিকে সাহায্য করেছেন আমার রব, আমার আল্লাহ। কারণ যারা হচ্ছে প্রকৃত মুসলমান, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করত, আমার রব তাদের প্রতি খুশি হয়ে তাদের কেমন সাহায্য করেছেন। ইতিহাস দেখেন, মুসলমানদের ইতিহাস আজ ভোলা যাবে না। ইতিহাসের মধ্যে দেখেন, মুসলিম জাতির জন্য সেই সময় হিংস্র প্রাণীরা পর্যন্ত সাহায্য করেছেন। কথা ঠিক না? এই মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর জবান কে? আমরা তো ইতিহাস জানি। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ৬০,০০০ সৈন্য নিয়ে, যখন ৬০,০০০ সৈন্য নিয়ে নদীর পাড়ে অবস্থান করলেন, নদীর পাড়ে অবস্থান করার পর তিনি আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ডেকে বলো, আমার সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা শোনো, তোমরা কি ইসলামের দাওয়াত এখানেই শেষ করবে, না নদীর ওপারেও ইসলামের পতাকা উড্ডীয়মান করতে চাও? সাহাবীরা বললেন, হে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা এখানেই শেষ করতে চাই না, আমরা চাই এই ইসলামের পতাকা নদীর ওপারে উড়াতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথীরা, তাই যদি হয় তাহলে ঘোর অন্ধকার খরস্রোতা সেই নদীর মধ্যে ঝাঁপায় পড়ো। চরম অন্ধকার, স্রোত চলছেন, এই স্রোতের মধ্যে অন্ধকারের মধ্যে ৬০,০০০ সৈন্য উট সওয়ারি ঘোড়ার উপর উঠিয়া তারা ঝাঁপ দিলেন। ওপারে যখন চলে গেলেন, সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ৬০,০০০ সৈন্য নিয়ে নদী পাড়ি দিয়ে আফ্রিকার জঙ্গলে চলে এলাম। একটা মানুষ, একটা উট, একটা ঘোড়া পর্যন্ত পানিতে ডুবে যায় নাই। সুবহান। সাহায্য করেছেন কে? আল্লাহ। জোরে আল্লাহু আকবার। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে নদীর ওপারে আফ্রিকার জঙ্গলের কাছে যখন পৌঁছে গেল, আফ্রিকার কাফের সরকার দেখলো মুসলমানের ইসলামের দাওয়াত নিয়ে। ওরা বলল, ঠিক আছে, এই মুসলমানদেরকে জঙ্গলের মধ্যে থাকতে দাও, হিংস্র প্রাণীগুলা যাতে খেয়ে শেষ করে দেয়, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ তার অবস্থা তিনি বুঝে ফেললেন। জঙ্গলের মধ্যে স্থান দেওয়া হলো। আল্লাহ তাদেরকে এত ভালোবেসেছেন, যারা আল্লাহর জমির দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদের মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করেন। হযরতে সাদ বললেন, একটা তোমরা মঞ্চ তৈরি করো, জায়গা তৈরি করো। মঞ্চ তৈরি হলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন, আর জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ডেকে বললেন, ওরে হিংস্র প্রাণীরা শোনো, আমরা আল্লাহর নবীর সাহাবী, ইসলাম প্রচারের জন্য জঙ্গলে জায়গা ক্লিয়ার করে দাও। যদি জায়গা ক্লিয়ার না করো, তোমাদেরকে কতল করা হবে। আফ্রিকার কাফেরেরা বলল, এরা কি পাগল নাকি? জঙ্গলের পশু, এদের কথা শুনবে নাকি? মনে মনে চিন্তা করতেছেন। আফ্রিকার কাফেরেরা মনে মনে ভাবতেছেন, এরা পাগল মুসলমান,
কিন্তু লক্ষ্য করে দেখলো হযরতে সাদের এই ভাষণ শেষ হলো, সঙ্গে সঙ্গে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, আর সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে জঙ্গল পাড়ি দিয়ে তারা বের হয়ে চলে গেল। সুবহান। মুসলমানদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কারণ মুসলমানেরা জানে আল্লাহ জমির দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়ে যদি বেঁচে যাই হয়ে যাব গাজী, যদি মরে যাই হয়ে যাব শহীদ। জোরে বলুন সুবহান। আমরা যে দুনিয়ার মুক্তি বিদায় নিয়ে শহীদ হয়ে যাব, আর শহীদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। সুবহান। এটা একটা সেতু, এবারে মৃত্যু পরে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবীরা মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহ রাস্তায় দুনিয়ার মুক্তি বিদায়, এদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং হচ্ছে এরা জিন্দা। জোরে বলো আল্লাহু আকবার। তাহলে শহীদের মর্যাদা কম না বেশি? শহীদের মর্যাদা অনেক বেশি। আবার ভাইরা, শহীদের মর্যাদা যে বেশি, আল্লাহ পাক শহীদের মাধ্যমে বান্দার মর্যাদা এত বৃদ্ধি করেছেন, যার নবুরা আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, এত গরিব, তিনি লোকের বাড়িতে কাজ করতেন, কামলা দিতেন। যখন কাজ করতো খাবার পেত, কাজ না করলে খাবার পেত না। দামি কোনো পোশাক ছিল না, দামি কোনো বাড়ি ছিল না। গরিব মানুষ। যখন আল্লাহ রসুল সহ সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে চলে গেছেন মদিনায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি একা আছে মক্কায়। এমন সময় দেখা গেল যে আবু জেহেলের সন্তান ইকরামা চলে এলো, তার নেতৃত্বে খুবাইবকে গ্রেফতার করে ফেললো। বলে, খুবাইব তুমি গ্রেফতার। খুবাইব বলল, কিসের গ্রেফতার? আমি কি অন্যায় করেছি? বলো, অন্যায়ের কিছু নেই, একটাই অন্যায়, সেটা হচ্ছে তুমি বাপ দাদার ধর্মের চুন কালি মেখে নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছ, এটাই হচ্ছে আমাদের চোখে অন্যায়। তুমি অন্যায় করেছো, তুমি গ্রেফতার। হযরত খুবাইব বলল, আমি তো কোনোদিন অন্যায় করি নাই, গরিব মানুষ কাজ করে খায়। আবার ভাইরা, একজন গরিব মানুষ, দেখেন আমাদের দেশেও অনেক গরিব মানুষ আছে, এরপরেও গরিব হওয়ার পরেও আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এমন কোন কর্মী আছে কি নাই? আছে কি নাই? এরা চায় দিন প্রতিষ্ঠিত হাত। আবার কোটি কোটি টাকার মালিকও আছে, দিন মানে না, ইসলাম মানে না, জমিনের দিন প্রতিষ্ঠার কাজেও তারা সময় ব্যয় করে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, খুবাইব তুমি গ্রেফতার, একটাই অন্যায়, সেটা তুমি নতুন ধর্ম বানাইলা, বাপ দাদা ধর্মে সুনকালি মেকে নতুন ধর্ম বানাইছ। খুবাইব রে শোনো, এই মুহূর্তে তোমারে হত্যা করতে যাই, শুধু হত্যাই করে ক্ষান্ত হব না, দেহটাকে তোমার মাথা বিচ্ছিন্ন করে তোমার মাথার খুলির মধ্যে মদ ঢেলে মদ পান করতে যাই, আর তোমার লাশটা আমরা কাছে সেই ঝোলায় রাখবো। খুবাইব, সবাই আছে, ইসলাম ছেড়ে দাও, বাঁচতে যদি চাও। খুবাইব বলল, শুনে রাখো, তোমরা আমারে শহীদ করবে, আমার আল্লাহ যদি জিন্দা করে দেয় আবার শহীদ করবে। আল্লাহ যদি জিন্দা করে হাজারো বার আমাকে হত্যা করবে, শহীদ করবে। আল্লাহ যদি জিন্দা করে, আমি খুবাইব যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, রসুলের আদর্শ পেয়েছি, রসুলের আদর্শ আমি কখনো ছাড়তে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দিন মানে, ইসলাম মানে, তাদের ঈমান আল্লাহ এত বৃদ্ধি করে দেন, হাসতে হাসতে ফাঁসির কাস্টে তারা ঝুলতে প্রস্তুত থাকে। কথা বলে ঠিক কিনা? তারা ফাঁসিকে কখনো পরোয়া করে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত এবং পা রশি দ্বারা বাঁধা করল। ইকরামা বলল, হত্যা করা হবে। খুবাইবের শোনো, এখনই তোমাকে হত্যা করে দেওয়া হবে। শেষবারের মতো কোনো কিছু চাওয়া পাওয়া আছে নাকি? যদি কোনো চাওয়া পাওয়ার থাকে তাহলে তুমি বলতে পারো, নইলে তোমাকে এখনই শহীদ করে দেওয়া হবে। খুবাইব ডেকে বলল, ইকরামা শোনো, চাওয়া পাওয়ার কি আছে? আমার কিচ্ছু চাওয়া পাওয়া নাই, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিচ্ছু চাই না, মেরে ফেলবে, সমস্যা নাই।
আমি শহীদ হতে চাই, কারণ আমি জানি শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি। জোরে বলুন সুবহান। ইকরামা বলল, ঠিক আছে, ওর হাতে পায়ে রশি খুলে দাও, দেখি ওর আল্লাহ কি করতে পারে। হযরতে খুবাইবের হাতে এবং পায়ের রশি খুলে দেওয়া হলো। তিনি তায়াম্মুম বানায়া নামাজে দাঁড়ালেন, সিজদায় পড়ে তিনি আল্লাহর কাছে ডেকে বললেন, আল্লাহ আমারে তম শহীদ করে দেওয়া হবে, আমার কোনো ভয় নাই। শহীদ যদি হয়ে যেতে পারে আমার মর্যাদা অনেক গুণে বেড়ে যাবে। আল্লাহ তোমার কাছে আমার দুইটা প্রার্থনা। এক নম্বর প্রার্থনা হলো, আল্লাহ যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদের মর্যাদা তুমি অনেক বাড়িয়ে দিবে। তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমারে শহীদ করে মাথার দেহ থেকে বিচ্ছিন্ন করে গাছের শীষ ঝুলায় রাখবে। তোমার কাছে ফরিয়াদ জানাই, শহীদের লাশের মর্যাদা বেশি, শহীদের লাশের শহীদ যেন তারা খারাপ ব্যবহার না করে। দুই নাম্বার, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার নবী যে আছে মদিনায় আমাকে শহীদ করে দিবে, এই সংবাদ আমার নবীর কানে পৌঁছে দিও। গরিব সাহাবী হযরতে খুবাইব জীবন দিয়েছে, শহীদ হলো, এরপরেও তিনি আল্লাহর জমিন থেকে দ্বীন ইসলাম ছেড়ে দেয় নাই। সুবহান আল্লাহ, এই সংবাদটা আমার নবীর কাছে পৌঁছে দিও। শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত রাসূলের আদর্শের প্রতি আমি টিকে ছিলাম, আর শহীদ যাতে তারা খারাপ ব্যবহার না করে। হযরতে খুবাইবের দোয়া কমপ্লিট হয়ে গেল, কাফেররা শহীদ করে দিলেন। খুবাইব এবার বলল, শোনো। খুবাইব ইকরামা বললাম, খুবাইবকে আমরা হত্যা করে দিয়েছি, এরা আমার শত্রু, কারণ নতুন ধর্ম বানালো, আমাদের কাছে অপরাধী। শোনো, খবরদার খুবাইবের লাশটা কবরে দিতে দেওয়া হবে না। খুবাইবের লাশটা কি করম, গাছে ঝোলায় রাখো, খবরদার মাটি যারে না দিতে পারে, কবর যেন না হয়, তার লাশটা তোমরা গাছের সহিত ঝুলিয়ে রাখো। খুবাইবের লাশটা কাফেররা নিয়ে গাছের সহিত ঝুলিয়ে বলল, কবর হতে দিবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, কাফেররা শোন, আমার শহীদ বান্দা খুবাইবকে তোমরা বলেছো তার সম্মান দিবে না, কবর হতে দিবে না, কিন্তু আমি আল্লাহর কাছে অপরাধী নয়, আমার বান্দা খুবাইবের লাশ আমি আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। জোরে বলো সুবহানাল্লাহ। এর লাশ কবর হতে দেয়া যাবে না। আল্লাহ যদি চায় কারো লাশ কেউ কখনো ঠেকাইতে পারে কি? যতই চেষ্টা করো, এইটা অপরাধীর লাশ কবর হবে না। আজ আমাদের বাংলাদেশে অনেক চেষ্টা করেছিল, মুহাদ্দিস কোরআনের পাখির লাশ কবর হতে দিবে না, কিন্তু আমার ভাইরা লক্ষ লক্ষ মানুষের সেখানে ভিড় জমে তার কবর হয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারো সম্মান দেয় কেউ কখনো বেইজ্জত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ যদি কাউকে বেইজ্জত করে সে কখনো সম্মানিত হতে পারবে না। আজ আমার পাবনার গৌরব, যিনি হাসতে হাসতে ফাঁসির কাস্টে দাঁড়িয়ে তিনি শহীদ হলেন, মতিউর রহমান নিজামী। কথা বলে ঠিক কিনা? যার কবর হতে দেবে না চেষ্টা চালিয়েছিল সারা বাংলাদেশ থেকে তাওহীদি জনতা, তারা ছুটে চলে গেছে, লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল, সুন্দরভাবে জানাজা হয়ে কবরস্থ করেছেন। কথা বলে ঠিক কিনা? এখনো গোটা বাংলাদেশ থেকে মানুষ ছুটে চলে যায়। সুতরাং আল্লাহ যারে মর্যাদাবান করেন তাকে কেউ কখনো বেইজ্জত করতে পারে না। খুবাইবের লাশ কবর হতে দিবে না, গাছের সহিত ঝুলে রাখা হলো। নবীজি আমার মসজিদে নববী মদিনার মসজিদে বসা, সাহাবীরা চতুর্দিকে বসে আছেন। হঠাৎ করে দেখা গেল নবীজি আমার বাচ্চা মানুষের মতো কান্না শুরু করে দিল। কিছু সময় কাঁদলাম, সাহাবীরা দৃশ্য দেখি তারাও কাঁদলেন, বুঝতে পারলেন না আমার নবীর কান্না শেষ হলো। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এমনি ভাবে কাঁদতে দেখি নেই, বাচ্চা মানুষের মতো কাঁদলেন, কিসের এত দুঃখ? নবীজি আমার ডেকে বলে, আমার সাহাবী শোনো, কিছুক্ষণ পূর্বে ফেরেশতা জিবরিল আমিন আমার সংবাদ দিল, আমার গরিব সাহাবী খুবাইব তিনি এখনো মক্কাতে আছেন, ভালো তার কাপড় নাই, ভালো দামি তার কোনো খাবার নাই,
তেমন থাকার জন্য কোন বাড়িটা পর্যন্ত দেয়। ইসলামের প্রতি টিকে থাকার কারণে এই মুহূর্তে কাফেররা তারে শহীদ করে দিয়েছেন। শুধু শহীদ করেই ক্ষান্ত হয় নাই, আমার সাহাবী খোবাইবের লাশটা গাছের শহীদরা ঝোলায় রেখেছে। ও আমার সাহাবী, জিবরিল আমিন বলল খোবাইবকে হত্যা করে দিয়েছেন, লাশটা গাছে সে ঝুলিয়ে রেখেছেন। আমার সাহাবীরা শোনো, কোন সাহাবী আছো শক্তিশালী কোন সাহাবী যদি থাকে দাঁড়াও। চতুর্দিকে কাফেরের অস্ত্র দিয়ে দাঁড়ানো, কেউ যাতে লাশটা নিয়ে কবরে দিতে না পারে। তলোয়ার দিয়ে চতুর্দিকে বেষ্টনী করা আছে, ঘেরাও করে রাখা হয়েছে। আবার সাহাবীরা সাহসী কোন সাহাবী যদি থাকো, একজন সাহাবী দাঁড়ায় বড়, হাজারো বেষ্টনের মধ্য থেকে আমার সাহাবী খোবাবের লাশটা চিনিয়ে আনতে পারবে নাকি? খোবাবের লাশকে আমি নবীজি দাফন করে দিতে চাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যেই সাহাবীর কথা বলছিলাম, সাহাবীটি ছিল ছোট্ট, বহর ছিল ছোট, ঈমান ছিল বড়, নাম ছিল হযরত আলী, যার কথা বলতেছিলাম। হঠাৎ করে হযরত আলী মাঝখান থেকে দাঁড়ালেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী পারবো হুজুর, একবার আমার অনুমতি দেন, হাজারো বেষ্টনের মধ্য থেকে খোবাবের লাশটা ছিঁড়ে আপনার কাছে পৌঁছায় দিতে পারি। সুবহান, কি ঈমান মজবুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, কাফেরের অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন, এই কাফেরদের মোকাবেলায় তাদের মধ্য দেখে আমার ভাই খোবাবের লাশ আমি ছিনিয়ে আপনার হাতে আমি পৌঁছে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, আলী আমি তো তোমাকে চাচ্ছি আলী, আমি বুঝতে পেরেছি আলী, তোমাকে আল্লাহ পাক বানায়া দুনিয়ার বুকে পাঠাইছেন। আলী, যদি তুমি অস্ত্র নিয়ে দাঁড়াও, 100 জন কাফির তোমার কাছে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলী, যাও, আমি তোমার অনুমতি দিলাম। হযরত আলী অনুমতি পাইলেন, চরম খুশি। পাশ থেকে একজন সাহাবী, নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, নবীকে ডাক ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে এলেন, আপনার সফর সঙ্গী ছিল হযরতে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী খোবাবের লাশ আনার জন্য রওনা দেয়। হুজুর, আমি মিকদাদকে একটু অনুমতি দিবেন না? আমার ভাই হযরতে আলীর আমি সফর সঙ্গী হতে চাই। সুবহান। হুজুর, আপনি আমার অনুমতি দেন। কি সাহস! যেখানে শতাধিক কাফের অস্ত্র নিয়ে দাঁড়ানো, সেই কাফেরদের মোকাবেলায় সেখান থেকে লাশ ছিঁড়ে আনাম, চারটেখানি কথা নয়। আলী বলছেন আমি যাইব। রাসূল অনুমতি দিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি আনন্দ চিত্তে বলেন, হুজুর আমার অনুমতি দেন, আমি হযরত আলীর সাথী হতে চাই, আমি তাকে একটু হেল্প করতে চাই, সাহায্য করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি ঈশা করলেন, ঠিক আছে মিকদাদ, যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম। সুবহান। হযরত মিকদাদ বলেন, আমি একটা ঘোড়ায় উঠলাম, আর হযরত আলী তিনি আর একটা ঘোড়া নিয়ে যখন উঠেছেন, লাগামে টান মেরেছেন। আমি শত চেষ্টা করে হযরত আলীর ঘোড়াকে ধরতে পারি নাই। সুবহান। আলীর ঘোড়া এত দ্রুতগামী বেগে চলছে। আমার ভাই যার লাশটি গাছে সে ঝোলানো, যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাইয়ের লাশকে গাছ থেকে আমি পেড়ে এনে আবার রাসূলের কাছে পৌঁছে দেব। খুব দ্রুতগামী ঘোড়া তাড়াচ্ছেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মিকদাদ বলেন, ঘোড়া তাড়াইলাম, এরপর আমি পৌঁছে গেলাম, দেখলাম খোবাবের লাশ গাছে সেই ঝুলতেন, তারই অদূরে হযরত আলী দাঁড়ানো, ঘোড়ার পিঠ থেকে নামা। আবু হযরত আলীর পাশে ঘোড়া থামালাম, এরপর ঘোড়ার পিঠ থেকে নামলাম। হযরত আলী তিনি হঠাৎ করে তায়াম্মুম করে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, সিজদায় অবনত হলেন। নামাজ শেষে দুটি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ,
আমানুস্তাইনু বিসসবরি ওয়াস-সালাত, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটি জিনিসের বিনিময়ে। এক নাম্বার হচ্ছে সবর, ধৈর্য, দুই নাম্বার সালাত, নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সহিত আছেন। জোরে বলুন সুবহান। তার কারণ কোন আল্লাহর বান্দা যদি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে 100% আল্লাহ পাক তার দোয়াটা মঞ্জুর করেন। জোরে বলুন সুবহান। তাহলে এক নাম্বার লাগবে হচ্ছে ধৈর্য। বিপদে আপদে, মামলা মোকদ্দমায়, জেল খাটেন, ফাঁসির কাটতে ঝরেন না কেন, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, সর্বক্ষেত্রেই ধৈর্য ধারণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এক নাম্বার ধৈর্য। আজ যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে চায়, যারা দ্বীনের পথে আছে, যারা মজলুম, তাদেরকে আজ ধৈর্য ধারণ করে অপেক্ষায় থাকতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার সালাত, নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলে 100% আল্লাহ দোয়াকে মঞ্জুর করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাত তুলে যখন দোয়া করলেন, ডেকে বলে, আল্লাহ তোমার নবী আমাদের পাঠিয়েছেন, আমার ভাই খোবাইবের লাশকে কাফেররা কাছে সে ঝুলে রেখেছেন। ওরা বলছেন খোবাইব অপরাধী, এর লাশ কবর হতে দিবে না। আমরা দেখছি তিনি অপরাধী না, তিনি শহীদ হয়েছেন। শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেকগুলো বেশি। সুতরাং আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন খোবাইব রাদিয়াল্লাহু লাশকে বহন করে রাসূলের খেদমতে পৌঁছে দিতে পারি। জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, দোয়া শেষ হতে দেরি, হযরত আলীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় নাই। হযরত মিকদাদ বলেন, আমি লক্ষ্য করে দেখলাম হযরত আলীর দোয়া কমপ্লিট হয়ে গেল। লক্ষ্য করে দেখলাম এক খণ্ড সাদা মেঘ লেগে ভেসে চলে এলো। খোবাইবের লাশ যেই গাছের উপর ঝুলানো আছে, সাদা এক খণ্ড মেঘ ভাসতে ভাসতে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের উপর চলে এলেন। জোরে সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে লক্ষ্য করে দেখতে পেলাম সাদা মেঘের মধ্য থেকে কুয়াশার মতো ঘোর অন্ধকার হয়ে যায়। সুশীতল ঠান্ডা বাতাস যখন বইতে শুরু করলো, অল্প সময়ের মধ্যেই যত কাফেরের অস্ত্র দিয়া পাহারা দিচ্ছেন খোবাইবের লাশ যেন না নিতে পারে, লক্ষ্য করে দেখলাম সমস্ত কাফেররা ঘুমিয়ে পড়লো। তাদের হাত থেকে অস্ত্রগুলা জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। এদের চোখে ঘুম এসে গেছে, শশা হাত থেকে অস্ত্রগুলা জমিনে পড়ে গেছে। মিকদাদ বলেন, আমি আমার ভাই হযরত আলীকে ঘোড়ার পিঠ থেকে দৌড় মেরেছি। সেই বেষ্টনীর মাঝখানে আমরা গাছের উপরে উঠলাম, খোবাইবের লাশকে রশি থেকে আমরা ছাড়াচ্ছি, সেখানে বহন করে রাসূলের খেদমতে নিয়ে যাব। মিকদাদ বলেন, লাশ যখন গাছ থেকে পাড়তেছিলাম, রশি যখন খুলতেছিলাম, হঠাৎ করে 380 কিলোমিটার সেই মক্কা থেকে মদিনার দূরত্ব, মদিনা থেকে একটা আওয়াজ ভেসে আসলো। আবার রাসূল ডেকে বলে, আলী! জোরে বলে আল্লাহু আকবার। আলী বলে একটা চিৎকার দিল। মিকদাদ বলেন, স্পষ্ট ভাষায় আবার রাসূলের আওয়াজ আমাদের কানে পৌঁছে গেল। জোরে বলে আল্লাহু আকবার। আজ কিসের মোবাইল, কিসের মিডিয়া, ইলেকট্রনিক, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, আল্লাহর যে আরশের পাওয়ার ক্ষমতা, এর চাইতে পাওয়ার ক্ষমতা সেবিল আর কোনো কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? সেই 380 কিলোমিটার পরে 400 কিলোমিটার দূর থেকে রাসূল বলে, আলী তোমার ভাই খোবাইবের লাশকে তোমার সিনার সহিত বেঁধে নাও। জোরে বলো আল্লাহু আকবার। কি করো? তোমার সিনার সহিত তুমি বেঁধে নাও। হযরত মিকদাদ বলেন, আওয়াজ যখন শুনলাম, এরপর খোবাইবের লাশটি গাছ থেকে যখন নামালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার সহিত লাশটাকে বেঁধে দিলাম। এরপর খোবাইবের লাশ নিয়ে ঘোড়া তাড়াইয়া যখন রওনা দিলাম, জুলহুলাইফা নামক স্থানে একটু আরাম করতেছিলাম, দাঁড়ালাম। এর মধ্যে থেকে দেখা গেল কাফিরদের চোখের ঘুম ভেঙে গেছে। তারা ঘুম থেকে উঠেই তাকায় দেখলো গাছে তো লাশ নাই। নিঃসন্দেহে বুঝতে পেরেছি মুসলমানরা খোবাইবের লাশ চুরি করে নিয়ে গেছে। আরবের লোকেরা স্মৃতি এমন ছিল,
তারা ঘোড়ার পায়ের ছাপ দেখে বুঝতে পারলো মুসলমানেরা এসেছিল। ঘোড়ার পা ছাপটা অনুসরণ করে কাফেরেরা 100 জন কাফের অস্ত্র নিয়ে ঘোড়া দাঁড়াইয়া অনুসরণ করলাম। জুলহুলাইফা নামক স্থানে চলে এলো হযরত আলী আর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, দুইজন খুবাবের লাশ নিয়ে দাঁড়ানো। চতুর্দিক দিয়ে কাফেরেরা ঘিরে ফেলেছেন, চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও হয়ে দাঁড়ানো। এমন সময় চিৎকার দিয়ে বলতে, কি মুসলমানরা এত বড় সাহস, খোবাইব লাশটা গাছ থেকে ছিঁড়িয়ে নিয়ে চলে যাও। তোমরা কি জানো যে এই খোবাইবকে হত্যা করে গাছের সেই ঝুলে রেখেছি, তোমাদের দুইজনকে হত্যা করে গাছের সেই লাশটা ঝুলায় দেব। কারা তো বড় সাহস, খোবাইবের লাশটা চলে যাচ্ছ, তোমাদেরকে কিন্তু এখন হত্যা করা হবে, তোমাদের লাশ এখানে নিয়ে যেতে পারবে না কেউ। বারবার করে কাফেররা যখন বলছেন, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের নেকাব টান দিয়ে খুলে ফেললেন আর উন্মুক্ত করে বলতেন, কে আছিস? আমি হযরত আলী বলছি, কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাস আমি আলীর সামনে আয়, কেউ যদি সন্তানকে এতিম করতে চাস আমি আলীর সামনে আয়, আমি আলীর সামনে খাই, তোদের 100 জন কাফেরকে টুকরো টুকরো করতে আমার দেরি হবে না। জোরে বলো আল্লাহু আকবার। হযরত আলীর হুঙ্কার দেখে সেই সময় কাফেররা ভয়, ওরে বাপ রে, এটা হযরত আলী। জালিকে দেখে ভয় করত, তারা ভয় পেয়ে গেছেন, চমকে উঠেছেন, তারা ভয়ে থরথর করে কাঁপতেছেন। এখন সামনে আর কেউ যায় না, কারণ তারা জানতো আলী একা সামনে 100 জন গেলেও তার তলোয়ারের কাছে কেউ কখনো স্থির থাকতে পারবে না। তাদের ভয় হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা সেখান থেকে পালাচ্ছে না। তাদের একটাই কথা, খোবাইবের লাশ নিতে দিব না, কিন্তু সামনে যেতে সাহস পাচ্ছে না। মিকদাদ বলেন, আমি আমার ভাই হযরত আলী লাশ নিয়ে তখনও দাঁড়ানো, কাফেররা চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছেন। বারবার করে আওয়াজ করেছিল, আলীর কথা শোনার পর কেউ সামনে আসতে পারে না, কিন্তু পথ ছাড়ছে না, চতুর্দিকে তারা দাঁড়ানো। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে বিশাল আকার একটা গর্ত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। যখনই বিকট আওয়াজ হয়েছে সামনে গর্ত হলো, 30 জন কাফির ওরে মারে বাবারে করে পিছন দিকে উল্টা দিকে দৌড় মেরেছেন। জোরে বলে আল্লাহু আকবার। তারা এখন উল্টা দিকে মক্কার দিকে উল্টা দৌড়াচ্ছে, ওরে বাবারে ওরে মারে মরে সিরে, সামনে এত বড় গর্ত, না জানি আমরা নাজিরের মধ্যে পড়ে মরতে পারি কিনা। ভয় হয়ে গেছে, কারণ তারা ছিল বেঈমান কাফির। আর মুসলমান যিনি হয়, আল্লাহ এবং রাসূলের সৈনিক যারা হয়, মানুষ যদি ছোট হয় আল্লাহ তার মধ্যে শক্তি, কুওয়াত, ঈমানি শক্তি দেন। আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা? যার কারণে দেখতে পাই বেজাতিরা, কাফের মুশরিক ইহুদির জাতিরা সামান্য নগণ্য একজন কর্মীকে দেখে তারা ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা ভালোভাবে জানে যে মুসলমানরা, এদের একটাই স্লোগান, বাঁচলে কাজী, মরলে শহীদ। সুবহান। এখন বিকট আওয়াজ হলো, 30 জন ভেগে গেছে, আছে 70 জন। তারা তাকায় দেয় বিশাল গর্ত। আমার আল্লাহ জানাচ্ছেন, কাফেরেরা আমার বান্দা খোবাইবের লাশ তোমরা কবর হতে দিবে না। আমি আল্লাহ কুদরতি হাতে দায়িত্ব নিলাম, খোবাইবের লাশ কবর হয়ে যাবে। জোরে বলে সুবহান। আমার ভাইরা, হযরতে খোবাইব বলেন, দ্বিতীয় আরেকটি বিকট আওয়াজ হলো। এই আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে, আওয়াজ হওয়ার আগে প্রথমে একটা আওয়াজ হলো, দ্বিতীয় আওয়াজ হওয়ার পূর্বে আবার একটা বিকট আওয়াজ এলো। মদিনা থেকে আমার রাসূল ডাক দিয়ে বললেন, আলী তোমার সিলাই থেকে হযরত খোবাইবের লাশটা খুলে জমির উপর শুইয়ে দাও। সুবহান। তোমার সিনা থেকে লাশ খুলে ফেলো, জমির উপর শুইয়ে দাও। আমরা লাশ খুলে ফেললাম, জমির উপর রেখে দিলাম। কাফেররা তাকায় দেখলো ব্যাপার, লাশ নিয়ে পালাবে, কিন্তু লাশটা খুলে ফেললো, মাটির উপর রাখলো, নিঃসন্দেহে মনে হয় এখনই পালাবে লাশ ফেলে, কিন্তু না। দ্বিতীয় বিকট আওয়াজ যখন হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল খোবাইবের লাশটা ধাক্কা দিকে হাওয়ার উপরের দিকে ভেসে উঠলো। ভাসতে ভাসতে সামনে যে গর্ত ছিল, আস্তে করে খোবাইব রাদিয়াল্লাহু লাশটি ওই গর্তের মধ্যে চলে গেল। জোরে বলো সুবহান। দ্বিতীয় আরেকটি আওয়াজ হলো,
ইয়াজে দেখা গেল আজ থেকে দুই দিক থেকে মাটি এসে সুন্দর করে ভরাট হয়ে গেল। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ সুন্দরভাবে কবর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে 70 জন কাফির তারা ভীত সন্ত্রস্ত হয়ে ডেকে বলল, বুঝতে পারিনি আহারে আমরা কি না অন্যায় করেছি। এমন একটা অন্যায় করেছি, ইসলামের মুজাহিদ যিনি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠাতা করতে চাই সেই খোবাইবকে হত্যা করে না জানি কত বড় অপরাধ করেছি। আমরা আর কাফির থাকতে চাই না। এই মুহূর্তে ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আফসোস করেছেন। আবার ভাইরা, আজ ইসলামের যারা মুজাহিদ, যারা খাদেম, জমিনে দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে যারা শহীদ করে ফাঁসির কাস্টে ঝুলায়, এর মধ্যে অনেক মানুষ এখন আফসোস করে বলছেন এ মানুষগুলো না জানি কতই ভালো ছিল, কত বড় অন্যায় করেছে। এই রকম লোক আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। যতই আফসোস করুক না কেন ওই লোকগুলাকে আর খুঁজে পাওয়া যাবে কি? আর পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার রব আমার আল্লাহ মুসলমানদেরকে তিনি সাহায্য করেন। মুসলমানদের বিজয়ের জন্য তিনি বলেছেন আমি আল্লাহ ওয়াদা করেছি নিঃসন্দেহে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেব। সুবহান। এই যে অপেক্ষায় থাকতে হবে, নিঃসন্দেহে আমার রব আমার আল্লাহ তিনি আমাদেরকে বিজয় দিবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে এই কোরআনুল কারীমের খেদমত করার সুযোগ করে যাবে, আপনাদের উদারত আহ্বান জানাই আমাদেরকে কাজ করতে হবে, কোরআনের খেদমত করতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এর জন্য যতই আমাদের জেল জরিমানা যাই হোক না কেন আল্লাহর জমিনে টিকে থাকতে হবে। আমার রব আমার আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। কথা বলে ঠিক কিনা? আজ আমি অন্তঃস্থল থেকে মুবারক জানাই যুব সমাজকে, যারা ইচ্ছে করলে গান বাজনার আয়োজন করতে পারত, তা না করে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব মহাপবিত্র কোরআনুল কারীমের আয়োজন করেছেন। মহান আল্লাহ পাক যেন এই যুব সমাজকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলো আমিন। অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে আমার মায়েরা, রাসূল বলেছেন মায়েদের মর্যাদা কিন্তু কম নয়, 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই যে রাসূল বলেছেন নারী জাতিরা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, স্বামী থাকলে স্বামীর খেদমত করবা, আর যদি পর্দায় থাকতে পারো রাসূল বলেছে এরা বিদায় হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহান। মাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নম্বর রমজানের রোজা, এই রোজার কথা মাদেরকে বলার দরকার নেই, কারণ একটা নফল রোজা মায়েরা ছেড়ে দেয় না। কথা বলা ঠিক কিনা? 3 নম্বরে স্বামীর খেদমত। আপনাদের এই সাতক্ষীরার মায়েরা মনে হয় খুব ভালো, তবে আমার পাবনার মায়েরা ভাবনা ছাড়া এই স্বামীর কথা শুনতে চায় না, শুনতেই চায় না। যদি স্বামী ব্যবসা বাণিজ্য থেকে এসে বলে রহিমা 1 গ্লাস পানি দা, বলে কেন জকে আছে ঢেলে খাও, এরকম কিছু বা আছে কি নাই? মাদের না, খবরদার, স্বামীদের খারাপ মন্তব্য করা যাবে না, তার হুকুম মানা আল্লাহ ফরজ করে দিয়েছেন, অবাধ্য হওয়া যাবে না। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে গুনতেই চায় না, বলে আমি হয়েই ভাত খাইলাম, অন্য কেউ হলে ভাতই খাইতো না। এরকম কিছু বা আছে কি নাই? আমার মা দেখুন না, খবরদার। এর কথার পিছনে একটা কারণ আছে, আমি যেটা গবেষণা করে দেখেছি সেটা হচ্ছে আমাদের এই দেশে কৌতুক নামক যৌতুক প্রথা চালু আছে। যৌতুক নিয়ে যারা বিবাহ 5 লক্ষ টাকা নিয়েছেন, আপনার স্ত্রী এখন সুযোগ পেয়েছে, আমার বাবা তোমার 5 লক্ষ টাকা দিয়েছিল বলেই তো সংসার চলে, নইলে সংসার চলতো না। এই জন্য কি করে, স্বামীর কান্ধে উঠায় আর বসায়। স্বামী বেচারাটা তো কিছু বলতে পারে না, স্ত্রীর কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো খবরদার, যৌতুক যাকে আল্লাহ হারাম করেছেন, যৌতুক নিয়ে আমরা যুব সমাজকে বল বিবাহ করব না। যারা বাবা আছেন ছেলেদের বিবাহ দিয়ে যৌতুকের আশা করবে না, আল্লাহ তৌফিক দিন। সকলে বলুন আমিন। আমার মা, তাহলে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা আর স্বামীর খেদমত করতে আল্লাহ পাক তৌফিক দিন। সকলে বলুন আমিন। 4 নম্বর পর্দায় থাকতে হবে। আমাদের দেশের মায়েরা এখন দেখেন রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গায় মায়েদের আনাগোনা চলাফেরা আছে কি নাই? বেপর্দা ভাবে মাদের রোমা, খবরদার, এভাবে বেপর্দা ভাবে চলাফেরা করা যাবে না। মাশাআল্লাহ, খুব খুশি, বর্তমান সমাজের মায়েরা কিন্তু বুরকা পরে এখন। তবে বুরকা আছে, বুরকাটা এখন একটু ফ্যাশন আকার হয়ে গেছে।
ডিজিটাল কায়দায় বুরকা, অনেক রকমের বুরকা বের হয়েছে। কোনো কোনো বুরকা দেখবেন টাইট ফিটিং, বা এমন বুরকা পরবেন না যে বুরকার মাধ্যমে আপনার শরীরের গঠন বোঝা যায়। বুরকা হবে ঢিলা, যাতে শরীরের কোনো গঠন বোঝা না যায়, এ ধরনের বুরকা পড়তে হবে। এই যে বুরকার উদ্দেশ্যই হতে হবে পর্দা, কথা বলা ঠিক কিনা? মাদের গ্রমাম পর্দার মধ্যে আপনারা থাকবেন, আল্লাহ পাক আপনাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহান। আমার নাম খাদিজাতুল কুবরা, একদিকে শিক্ষিতা, অপরদিকে ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী। আমার রাসূলের খেদমত করার কারণে আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন যে স্বয়ং আল্লাহ হযরতে খাদিজাকে সালাম পর্যন্ত দিয়েছেন। জোরে বলুন সুবহান। রাসূল জাবালে নূর পাহাড়ে বসা, জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ দেরি করব না, দেখতে পাচ্ছি খাদিজা খাবার নিয়ে আসছে, আমি চলে গেলাম। আল্লাহ পাক বলেছেন খাদিজাকে সালাম দিয়েছেন, আল্লাহ সালামটা দিবেন, সেই সঙ্গে আমি জিবরিল আমির সালামটা দিয়ে দেন। খাদিজা এলো, রাসূল বলল, খাদিজা চমৎকার একটা সংবাদ তোমার জন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ কি সংবাদ? বলে, আল্লাহ তোমার সালাম দিয়েছে। জোরে বলুন সুবহান। আমার মা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে এত ভালোবাসেন, যার কারণে আল্লাহ সালাম দিয়েছেন। যেই খাদিজাতুল কুবরা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পূর্বে ইন্তেকাল হয়ে যায়, আপনার কাছে তিনটি দাবি থাকলো। হুজুর বললেন, কি তোমার দাবি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহৃত পোশাক দ্বারা আমার কাপড়ের কাপড় বানায়া দিবেন। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ হাতে আমার চেহারাটা কিবলার দিকে ঘোরায় দিবেন। আর 3 নাম্বার, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। নবী যে বললেন, খাদিজারে সরব, এই 3টি কাজের মধ্যে কি লাভবান হবে? খাদিজা বলে, হুজুর আপনার ব্যবহৃত পোশাক দিয়া যদি আপনি কাপড়ের কাপড় বাড়ার, আমার বিশ্বাস কবরের মাটি কখনো আমার আযাব দিতে পারবে না। জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মূল্যবান হাত দিয়া যদি আমার চেহারা কিবলার দিকে ঘোরান, তাহলে কবরে আযাব হবে না। মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দেন, কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায়া দিবেন। হযরতে খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি নিজের ব্যবহৃত পোশাক দ্বারা কাপড়ের কাপড় বানালেন। 2 নাম্বার, নবীজি আমার নির্হাজ দিয়া হযরতে খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘোরায় দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন চেহারাটি আবার আকাশের দিকে চলে যায়। দ্বিতীয়বার ঘুরায় দিলেন, ছেড়ে দিল, আবার চেহারা ঘুরে আকাশের দিকে চলে যায়। আমার নবীজি তৃতীয়বার আবার যখন চেহারাটা কিবলার দিকে ঘোরালেন, ছেড়ে দেওয়ার পর দেখা গেল চেহারা আকাশের দিকে চলে যায়। আমার নবীজি 2টি হাত তুলে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, আই খাদিজার প্রতি কি তুমি নাকশ হয়ে গেছো নাকি? আমার খাদিজার চেহারা 3 বার কিবলার দিকে ঘোরায় দিলাম, কারণ চেহারা কিবলার দিকে না থেকে আকাশের দিকে চলে যায়। আমার চলে এলো হাবিব, আমার টেনশন করার কিচ্ছু না। আমি আল্লাহ আপনার স্ত্রী খাদিজাকে এত ভালোবাসি, আপনার খেদমত করার কারণে তার চেহারাটা দুনিয়ার কিবলার দিকে থাকতে পারে না। আমি আল্লাহ খুশি হয়ে খাদিজার চেহারাটা ডাইরেক্ট আরশে আজিম বরাবর করে দিলাম। সুবহান। হুজুর আমার দাঁড়ানো কবরের মধ্যে কখন যেন মুনকার নাকির আসবে, প্রশ্নের জবাব দেব। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, হাবিব, কবরের মধ্যে দাঁড়িয়ে থাকার দরকার নাই, কিয়ামত পর্যন্ত থাকেন, মুনকার নাকির আসবে না। আমি খাদিজাকে এত ভালোবাসি, প্রয়োজন হলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। জেরুল সুবহান। কি ভালোবাসা ছিল খাদিজার, আমার আল্লাহ তার সম্মান করেছেন। এজন্য মাঝে করলো মা যেভাবে খাদিজাতুল কুবরা খেদমত করেছেন, মাঝে মাঝে এই জন্য রাসূল হাত তুলে দোয়া করতেন, কাঁদতেন, খাদিজা। আয়েশার চেহারাটা লাল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, একজন বুড়ি মহিলাকে বিবাহ করেছেন, এরপর খাদিজারে বলতে পারেন না, একজন খুয়াইলিদের কন্যা, আমি বিশিষ্ট সাহাবী আবু বকরের কন্যা আয়েশা, এত সুন্দর চেহারা, আমাকে দেখি ভালো লাগে না, চয়েস হয় না। হুজুর বললেন, খাদিজা, আয়েশা, কেন তোমারে ভালোবাসবো না? সরে রাখো আয়েশা, তুমি হচ্ছে সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হচ্ছে দুঃখের দিনের স্ত্রী। সুবহান। ওরা আয়েশা, শোনো, তুমি হচ্ছে সুখের দিনের স্ত্রী, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। আমি 2 দিন 3 দিন 5 দিন চলে যায়, দিনের দাওয়াত নিয়ে চলে যেতাম।
রাত্রের অন্ধকারে এসে যখন একবার শুধু খাদিজা বলে ডাক দেই, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আমি ডাক দিলে, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দিনের খেদমত করেন, দাওয়াত নিয়ে চলে যায়। আমার দরজার সামনে এসে খাদিজা খাদিজা বলে ডাকবেন, উঠতে যদি দেরি হয় আমার জীবনের সব আমল বরবাদ হয়ে যায়, বেয়াদবি হবে। আল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ঘুমাইলাম, আপনার অপেক্ষায় সারাটি রাত্রি দরজায় পিঠ লাগায়া দাঁড়ায়া থাকে। সুবহান। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা সারাটি রাত্রি তিনি দাঁড়িয়ে থাকতেন। আজ আমাদের ঘরেও খাদিজা আছে, আয়েশা আছে, রহিমা আছে, আমাদের স্ত্রী আছে। আমরাকে বাড়িতে খাদিজা, আয়েশা, রহিমা বলে ডাকতে ডাকতে পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায়। আমার খাদিজা, আয়েশা, রহিমা টান টান হয়ে শুয়ে থাকে, ঘুমটা ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমই ভাঙে না, পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায়। আবার ভাইরা, মাঝে মাঝে দেখেন আপনারা মনে মনে ভাবতেছেন তাহলে হুজুরদের স্ত্রী আমরা খুব ভালো আল্লাহওয়ালা, দা ওরা হচ্ছে একই জাতি পাকা হাড়ের তৈরি। তার কারণ আমরা তো মাঝে মাঝে একটু টেস্ট করে থাকি। অনেক সময় রহস্য করে বলে, শোনা সারা বাংলাদেশে যাই, লোকেরা তো আমার আদর করে ভালোবাসে, হুজুর কয়, তুমি একবার আমার হুজুর তো কোনোদিন বলে ডাকলে না। ও বলে, শোনো তুমি কয় নাম্বারে হুজুর আমি ভালোভাবে জানি, লোকেরা তো জানে না। যদি জানতো কেউ তোমার হুজুর কইতো না। তার মানে স্ত্রীর কাছে বক্তাগিরি চলে না, স্ত্রীর কাছে পিরসাবগিরিও চলে না। তবে হ্যাঁ, এটাও সত্য, আপনি যদি আপনার স্ত্রীকে গঠন করতে পারেন অন্যদের স্ত্রীর তুলনায়, আপনার স্ত্রী কিছু হলেও পার্থক্য হবে। কথা বলে ঠিকই না? এই যে মা দেখলো, মা পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, আর পর্দায় যদি থাকে, রাসূল বলেছেন এরা বিদায় হিসাবে জান্নাত। জোরে বলে সুবহান। এই জন্য মাদের কোনো মা, আপনারা এই চারটি আমল করবেন, আল্লাহ পাক তৌফিক দিন। সকলে বলো আমিন। আমার ভাইরা, দোয়া করব, তার পূর্বে আমি আপনাদেরকে বলবো, আসুন দোয়ার পূর্বে আজকের মাহফিল একটা আমলও যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এর বিনিময়ে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আমি শেষ সময় একটি বলবো, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা কি করো? সালাম দাও। এই সালামটা শুধু আমাদেরকে দেখলেই দিবেন, মুসল্লিদের দেখলেন দিবেন তাই নয়, শিক্ষককে দেখলে দেখবেন তাই নয়, সকলকে দিতে হবে। নিজের ফ্যামিলির মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে, স্ত্রী, সকলের কাছে সালাম